আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা আল্লাহ পাক রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ একটি নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইয়া হাফিজু। ইয়া হাফিজু শব্দের অর্থ হলো হেফাজতকারী, দ্য গার্ডিয়ান। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইয়া হাফিজু এই নামের অর্থ হলো হেফাজতকারী, দ্য গার্ডিয়ান। এই নামটি পাঠ করলে বা আমল করলে আমলকারী পানিতে ডুবে মরবে না, আগুনে পুড়ে মরবে না, বাঘ ভাল্লুকে খাবে না, হিংস্র প্রাণী তাকে ভক্ষণ করবে না, জিন ভূত প্রেত কোনো ক্ষতি করতে পারবে না। এক টুকরো কাগজে তাবিজ বানিয়ে রাখলে বদ নজর থেকে রক্ষা পাবে এবং হিংস্র জন্তুর কাছে শুয়ে থাকলেও এটার বরকতে রক্ষা পেয়ে যাবে। ছোট বাচ্চাদের গলায় যদি টানিয়ে দেন তাহলে বিপদ আপদ, দুর্ঘটনা, জিন ভূত থেকে এবং সম্পূর্ণরূপে সেই ব্যক্তি হেফাজত থাকবে। বিদেশে অবস্থানকালে সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত গুরুত্বপূর্ণ আমল, আসুন আমরা এক এক করে আল্লাহ পাকের এই গুরুত্বপূর্ণ নামের আমলগুলো জেনে নেই। দেখুন, ১ নম্বর আমলের কথা যদি আমরা বলি, এই যে আমলগুলো আমি এখানে লেখা দেখছেন, এটা কিন্তু কোনো বই নয়। আমি বিভিন্ন আমলগুলো আল্লাহর ওলিদের বিভিন্ন কিতাব থেকে নিয়েছি। এই আমলগুলো আমি একত্রিত করে একটি পান্ডুলিপি তৈরি করেছি। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই বই আকারে পাবলিশ হয়ে যেতে পারে। এই সিমটি যদি ইয়া হাফিজু যদি কেউ ১০১ বার লিখে সঙ্গে রাখে তাহলে আমলকারী পানিতে ডুবে মরবে না, আগুনে পুড়ে মরবে না, ভাগ ভাল্লুকে খাবে না, জিন ভূত প্রেত কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকেই তো এগুলোর ভয় করে থাকেন। সুতরাং এটা ইয়া হাফিজু আরবিতে লিখে যদি আপনি সঙ্গে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনি পুরোপুরি হেফাজতে থাকতে পারবেন। আসুন এর পরের আমলটা একটু জেনে নেই। যদি বদ নজরের ভয় হয়, যদি বদ নজর লাগিয়ে দেয়, কারণ নজর লাগা সত্য, নজর লাগলে মানুষ মারাও যেতে পারে। নজর লাগার কারণে ক্ষেত, শাক, সবজি, বিভিন্ন গাছপালা পর্যন্ত পুড়ে যায়। তাহলে আপনি যদি বদনজরের ভয় হয় তাহলে এই সিমিয়া হাফিজু এক টুকরো কাগজে লিখে তাবিজ বানিয়ে সাথে রাখলে ইনশাআল্লাহ বদনজর থেকে রক্ষা পাবে। আপনি ইয়া হাফিজু এভাবে আরবিতে লিখবেন, আরবিতে ইয়া হাফিজু লিখবেন, ইনশাআল্লাহ দেখবেন বদনজর থেকে রক্ষা পাবেন। দেখুন, আরেকটা আমল আমরা একটু জেনে নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পরীক্ষিত একটি আমল, নিজে করেছেন আমলটি। এটা হলো এমন, এ নামটি যদি কেউ জিকির করে সর্বপ্রকার ভয় দূর হয়। যে কোনো ধরনের ভয় আছে না, সেই ভয়গুলো দূর হয়ে যাবে যদি ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু কয়েকবার জিকির করে। হিংস্র হিংস্র জন্তুর কাছে শুয়ে থাকলেও এটার বরকতে রক্ষা পাওয়া যায়। এটা কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহের একটি আমল। তার বোন তার একটি বইয়ের ভিতরে কিন্তু এই আমলটির কথা উল্লেখ করেছেন। যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা আমলটি আপনারা করতে পারেন। আরেকটা আমল দেখুন, একটা পরীক্ষিত আমল, সবচেয়ে বেশি পরীক্ষিত যে আমলটা এই নামের। ছোট বাচ্চাদের গলায় তাবিজ লিখে ব্যবহার করলে যাবতীয় বিপদ আপদ, দুর্ঘটনা, জিন ভূত, খারাপ কোনো কিছু থেকে সম্পূর্ণ হেফাজত থাকবে। ছোট বাচ্চাদের গলায় যদি লিখে দেন, তারা তো ইয়া হাফিজু পড়তে পারে না, বলতে পারবে না। তাহলে তাদের গলায় যদি আপনি তাবিজ রূপে লিখে দেন তাহলে তারা জিন ভূত খারাপ কিছু থেকে অবশ্যই ইনশাআল্লাহ হেফাজত থাকবে। আল্লাহু আকবার। আমলটি বহু পরীক্ষিত। আরেকটা আমল দেখুন, বিদেশে অবস্থানকালে অধিক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করলে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি ভালো লেগে থাকে অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।